মধ্যে গণ্য হয়ে যাবে। একটা হাদিস, শত শত হাদিস। আল্লাহ নবী বলেন, ও আমার বান্দা, ও আমার উম্মত, তুমি যদি আমি নবীর তরিকায় হাট বাজার করতে যাও, হাট বাজার করে তো বাড়িতে ফিরে আসবে, সকলেই ফিরে আসে, কিন্তু তুমি যদি আমার সুন্নত মোতাবেক বাজারে যাও, তাহলে কম করে হলো তুমি 10 লক্ষ দেখে নিয়ে ঘরে ফিরতে পারবে। সুবহানাল্লাহ। কয় লক্ষ দেখে? 10 লক্ষ। আপনি বাজারের সীমানায় ঢুকে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আপনি যদি এই দোয়া পড়েন, আল্লাহর নবী বলেন আপনার আমলনামায় সঙ্গে সঙ্গে 10 লক্ষ নেকি লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনি বাজারে যাওয়ার পরে একজন মানুষকে সালাম দিলেন, সালাম দেওয়ার সাথে সাথে আপনি নেকির মালিক হয়ে গেলেন। সুবহানাল্লাহ। বাজারে কত শত মানুষ, কত হাজার মানুষ, আপনার কত পরিচিত বন্ধুর সাথে দেখা হবে, দেখা হওয়ার সাথে সাথে যদি তাকে সালাম দেন, এটার জন্য আলাদা সওয়াব রয়েছে। বাজারে যাওয়ার পরে কত আপনজনের সাথে দেখা হয়, যদি তাকে জিজ্ঞেস করেন ভাই কেমন আছেন, পরিবার পরিজন কেমন আছে, তারা ভালো আছে কিনা, এইটাকে আরবিতে বলে, বাংলাতে বলে কৌশল বিনিময়, আরবিতে বলে মানুষের হালত জানা। এটা নবীর সুন্নাত, আবু বকরের সুন্নাত, ওমরের সুন্নাত রাদিয়াল্লাহু তাআলা আজমাইন সকলের সুন্নাত, ওসমান রাদিয়াল্লাহু তাআলা সুন্নাত। মুসলমানদের আদর্শ, মুসলমান একে অপরের খবর দিবে, এইটাও কিন্তু বাজারে গেলে বড় একটা সুন্দর সুবিধা। আপনি এত সুন্দর নিয়মগুলো যদি মনে লালন করে বাজারে যান, হাট বাজার তো করাই হবে। শুধু ভ্যান ভর্তি করে হাট সদাই নিয়ে আসবেন না, কুদরতি ভ্যান ভর্তি করে আপনি নেকিও নিয়ে আসতে পারবেন। সুবহানাল্লাহ। শুধু একটু একটু চেঞ্জ করতে হবে চিন্তাটাকে, ধ্যানটাকে একটু পরিবর্তন করতে হবে। বন্ধুগণ, তাহলে নেকি অর্জন করা একেবারে সহজ না? একেবারে সহজ। সহজ। বন্ধুগণ, ওই যে বলছিলাম, স্বামী এবং স্ত্রী দুজনের একটা সুন্দর মিলনের মাধ্যমে পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানকে পাঠান। এই মিলনটা কিন্তু দুইজনের একটা জৈবিক চাহিদাতে হয়, শারীরিক চাহিদাতে হয়। আল্লাহ নবী বলেন এই চাহিদাটা যদি আমার বন্ধুর তরি, আল্লাহ নবী বলেন আমার তরিকায় হয়ে যায়, তবে মনে রাখো এই সময়টা পর্যন্ত ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাবে। আমরা তো জানি না, কথা বুঝে আমরা জানি না, একটা দোয়াটা পর্যন্ত জানি না, কথা বুঝে দোয়া পর্যন্ত জানি না। হাদিস শরীফে আছে যে ব্যক্তি তার এই বিশেষ মুহূর্তে আল্লাহুম্মা জান্নিবি শাইতান এই দোয়াটা পড়বে, তার সন্তানের উপরে শয়তান সাল্লাত হতে পারবে না। আর যে ব্যক্তি দোয়া কালাম ছাড়া, কথা বুঝে তাহলে আল্লাহ তাআলা রাসূল বলেন ওই কাজের সাথে শয়তানও যোগদান করে। কথা বুঝে পরিষ্কার হাদিস, বুখারী মুসলিম সহ বিভিন্ন জায়গায় হাদিস কিতাবে আছে। তাহলে আমার সন্তান পৃথিবীতে আসার যে উপলক্ষটা, যে জরিয়াটা, মাধ্যমটা, এই মাধ্যমটাই যদি আমি সেট না করি, তাহলে সন্তান তো দুষ্ট হবেই, তাই না কথাটা? সন্তান তো দুষ্ট হবেই। শুরু করার আগে দোয়া আছে, এগুলো একটু পার্সোনাল জিনিস আমার কাছ থেকে জেনে নেবেন। আবার যখন ঠিক মুহূর্তে যখন
যে জিনিসটা বের হওয়ার দ্বারা গোসল ফরজ হয়ে যায়, যার পরে আর শারীরিক কোনো উত্তেজনা থাকে না, ঠিক ওই মুহূর্তে একটা দোয়া আছে, সবগুলো হাদিসে আছে। আপনারা যদি এই জিনিসগুলো একটু আমল করেন, ওই সময়টা হবে নেকি এবং পুণ্যের মধ্যে গর্ত, এবং আপনার সন্তান শয়তানের সকল কিছু থেকে আবাদত থাকবে। কথা বুঝেন? বীজ বপন করবেন তো ভালো মাটিতে। যদি আপনি বঙ্গোপসাগরের পাড়ে যেখানে লবণ চাষ করা হয়, সেখানে যদি আপনি যত বড় ভালো বীজ বপন করেন, সেখানে কোনো গাছের দেখা পাবেন না। কথা বুঝেন? বীজ বপন করবেন তো সুন্দরভাবে সব দিক থেকে চিন্তা ভাবনা করে। অন্তত যে কথাটা বলতেছিলাম শুরু থেকে, একটা কথার উপরে আলোচনা চলতেছিল যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে কেন পাঠিয়েছেন। ছোট্ট করে বলবো, আখিরাত কামাই করার জন্য। আমার সাথে কি আপনারা একমত? একমত। আর বাকি যত কাজ করতেছি আমরা, ব্যবসা বাণিজ্য, চাকরি বাড়ি ঘর, খাবার দাবার, হাট বাজার যা আছে, সবকিছু হলো জরুরত, অর্থাৎ দুনিয়াতে থাকতে গেলে এগুলো করতে হয়। কিন্তু এটা জীবনের উদ্দেশ্য না। কি নয়? এই জীবনের উদ্দেশ্য কেউ বলবেন আমার সাথে হাত করে দেখি। জীবনের উদ্দেশ্য এটা? জীবনের উদ্দেশ্য হলো আল্লাহর সন্তুষ্টি। জীবনের উদ্দেশ্য হলো কবরের সফলতা শান্তি। জীবনের উদ্দেশ্য হলো আরশে হাশরের ময়দানে আল্লাহ পাকের আরশের নিচে যেন স্থান পেয়ে যায়। জীবনের উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি যেন লাভ করতে পারি। জীবনের উদ্দেশ্য হলো আমি যেন তার হাতে আমলনামা পেয়ে যাই। জীবনের উদ্দেশ্য হলো আমি যেন বিজলির চেয়ে দ্রুত গতিতে পুলসেরাত পাড়ি দিয়ে বিনা হিসাবে অনন্তকালের জান্নাত লাভ করতে পারি। সুবহানাল্লাহ। এটা হলো জীবনের উদ্দেশ্য, এটা হলো জীবনের মাকসাদ। ভুলবেন না, ভুলে যাবেন না, কখনো এটা থেকে দূরে সরবেন না। কেন বলছি? আপনারা যারা এখানে উপস্থিত, আমি সহ এই পর্যন্ত কয়টা জানাজায় শরীর হয়েছি হিসাব করবেন? হিসাব করেন নাই। হিসাব করলে মিলাইতে পারবেন না। কত মানুষ কি কবরে রাখলাম? আমাকে কি কবরে রাখা হবে না? আমার জানাজা কি একদিনও হবে না? হবে। কখন হবে জানি না, বলতে পারি না। এটাই তো সবচেয়ে ভাবনার বিষয়। সবচেয়ে বড় ভাবনার বিষয় কি? আমি জানি না কখন আমার জানাজা হবে, শেষ গোসল হবে। আমাকে চিরদিনের জন্য শেষবারের মতো আমার জন্য সকলে মিলে দোয়া করে এটাকে জানাজা কবরে শুয়ে দেব। ডানে মাটি, বামে মাটি, উপরে হলো বাঁশের ছানি, নিচে হলো মাটির বিছানা। নাকি এর চেয়ে ব্যতিক্রম আছে বলেন? না, ঠিক। যে সকল মন্ত্রীরা ইতিপূর্বে মারা গেছে, যে সকল প্রেসিডেন্ট মারা গেছে, তাদের ডানে কি মাটি ছিল কিনা বলেন? তাদের কবরের বামে মাটি ছিল কিনা বলেন? নিচের বিছানাটা মাটি ছিল কিনা বলেন? উপরেতে বাঁশের ছানি ছিল না তো বলেন? এবং তাদেরকে কি জাপানের তোরে কাপড় দিছে না মার্কিন কাপড়ে দিছে বলেন? বলেন? ঠিক আছে। মার্কিন কাপড় এর চেয়ে সস্তা দামের আর কোনো কাপড় নাই। কোটি টাকার মালিক হলো তাকে এই কাপড়ই দেয়। কেন দেয়? সবাই জানে 2-3 দিনের মধ্যে এই কাপড়ের আর কোনো প্রয়োজন থাকবে না। এই রাস্তা গলে গলে পচে পচে 360টা জোড়া আলাদা হয়ে যাবে। সর্বপ্রথম দেহ থেকে নখগুলো খসে পড়ে, হাদিসে আছে নখ, তারপরে চুল, এইভাবে আস্তে আস্তে একটি মাটির ভিতরে হবে তোর ঘর, তাই না? কেন ভাবত শ্রেম ধারা ঘর? এই যে এটা একটা কবিতা ছিল, পরবর্তীতে গানে রূপান্তরিত হয়েছে, ইসলামী সঙ্গীতে রূপান্তরিত হয়েছে। এটার মধ্যে কথাটা শুদ্ধ করে বয়ান করা হয়েছে। কোরআন হাদিসে তো আছে, আমাদের দেহের সমস্ত অংশগুলো খন্ড 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 খন্ড
করে হ্যাঁ মাটির সাথে একদিন মিশে যাবে। এটা কি সত্য? সত্য। তাহলে বন্ধুগণ, আমার এই ঘর, আমার এই সুন্দর বাসস্থান, আমার এই সুন্দর গাড়ি, আমার এই ফ্যাক্টরি, আমার এই 4-5টা বাড়ি, আমার সুন্দর বিবি, আমার কোটি টাকার ব্যালেন্স, বলেন এই কোনো কিছু কি আমার সাথে যাবে? কিছুই যাবে না। মার্কিন কাপড় পরিয়ে আমাকে কবরে শুইয়ে দেওয়া হবে। আমার আপনজন কেউ আমার সাথে যাবে না, সেখানে যাবে শুধু আমার ঈমান এবং আমল। ঈমান, এই জন্য আল্লাহ পাক বলেন, পৃথিবীতে আমি তোদেরকে একটা ব্যবসা করার জন্য পাঠিয়েছি। ও আমার বান্দারা, ভালো করে শোন, পৃথিবীতে আমি তোদেরকে একটা ব্যবসা করার জন্য পাঠিয়েছি। এই ব্যবসাটা আলুর ব্যবসা না, এটা কোনো গাড়ির ব্যবসা না, এইটা কোনো চালের ব্যবসা না, এটা দুনিয়ার কোনো ব্যবসা না। এই ব্যবসাটার নাম হলো, দুনিয়াতে গিয়ে আমি তোদেরকে কিছু ক্যাপিটাল দিয়ে দিলাম, কিছু মূলধন দিয়ে দিলাম। এই মূলধন গুলো পৃথিবীতে ব্যবহার করে তোরা আমার জন্য আমার সন্তুষ্টি আর জান্নাত নিয়ে আসবি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 5 জায়গা থেকে কোরআনের আয়াত বললাম। একটা আয়াতের ব্যাখ্যা করলে সময় লাগবে ঘন্টাখানেক। আমি বললাম খাস সামারি হিসাবে, সারাংশ হিসাবে কথাটা বলছি। আল্লাহ বলেন, বান্দা তোরে জান দিলাম, এটা তোর দুনিয়াতে আখিরাত কামাই করার একটা মূলধন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি তোকে মাল দিলাম, এটা দুনিয়াতে থেকে আখিরাত কামাই করার একটা ক্যাপিটাল মূলধন। আল্লাহ পাক বলেন, আমি তোকে সময় দিলাম, হায়াত দিলাম 30, 40, 50, 60, 70, 80 বছরের। এই হায়াত দেওয়ার পরে এইটো করে রাখিস, আখিরাত কামাই করার জন্য এইটো একটা ক্যাপিটাল মূলধন। দিয়াদন দেখে মন প্রভু মহাজন, পরে আমার বন্ধুগণ করো তুমি স্মরণ, এই সম্পদ কেড়ে নিতে কতক্ষণ। আপনাকে আল্লাহ দিয়েছে ধন, আপনার পরীক্ষা করবে আল্লাহ আপনার মন। ও আমার বন্ধুগণ, এই সম্পদ কেড়ে নিতে কতক্ষণ। এখন সম্পদ সম্পদ বলতে আমরা সবাই টাকা মনে করি, কিন্তু এই কবিতার মূল অর্থ যেটা, সেটা আমি মনে করতেছি আল্লাহ তাআলা এখানে মানুষের জীবনের হায়াতটাকে বুঝাইছে। হায়াত, এর উপর তো আর কোনো মূলধন নাই, অ্যাসেট নাই। আপনার হায়াত আছে, এসির বাতাস লাগবো, আরাম পাইবে, কথা বুঝেন। আপনার হায়াত আছে, বিবি আছে, বিবি পাশে বসলো, আদর করলো, ভালোবাসা বিজড়িত কণ্ঠে আপনাকে কথা বললো, মনটা গলে গেল। আপনার হায়াত নাই, রুহু চলে গেছে, বিবি এসে আদর করলে বুঝবেন নি, এসি চললে আরাম লাগবো নি, সিদ্ধি সাগর গোলা খাওয়াইলে মজা লাগবো নি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি যে তোকে জীবন দিয়েছি, হায়াত দিয়েছি, এই সময়টা দিয়েছি, আমি আফসোস জুমার দিন এখনো মানুষ জানে বলে হাঁটা বাবা করে, মুসলমান এখনো মসজিদে আসতেছে না। আমি বুঝতেছি না বাইতুল জামে মসজিদের আশেপাশে কি কোনো হিন্দু পরিবার আছে? আর আপনারা কথা বলেন না কেন? তাহলে মুসলমান পরিবার থাকলে তারা এখনো মসজিদে আসতেছে না, বিভিন্ন পুরুষ এই জানালার পাশ দিয়ে যাইতেছে, আমি দেখতেছি। তারা কি করবে না? তাদের কি মরার ভয় নেই? তাহলে কার সাথে বাহাদুরি করে, তারা কার সাথে পাল্লা দেয়, মৃত্যুর সাথে কয়দিন বাঁচবে? কেমন হৃদয় নষ্ট হয়ে গেছে, মনের ভিতর থেকে আল্লাহর প্রেম, মৃত্যু, একেবারে ভয়, সবকিছু চলে গেছে। কয়েকজন লোককে দেখলাম এখন এই দিকটা খালি গায়ে আসা যাওয়া করতেছে। কখন আসবে তারা মসজিদে? আপনি মসজিদে না আসলে আমাদের কি হবে? যা ক্ষতি হওয়ার আপনার হবে। আমি বলি কেন? আমি বলি কারণ আপনি যে মহল্লাতে বসবাস করেন, আমি সেই মহল্লার মসজিদের ক্ষতি।
আপনার প্রতি আমার দায়িত্ব আছে, মায়া আছে, প্রেম আছে, ভালোবাসা আছে। এই জন্য বলি, মনটা এত নষ্ট হলো। জুমার দিন কিছুক্ষণ পরে খুতবা শুরু হবে, এখনো আপনি খালি গায়ে মসজিদের পাশ দিয়ে যেতেছেন। কি একটা বাহাদুরি দেখাইতেছেন আপনি। ছেড়ে দেন সবকিছু, আল্লাহর কাছে মাথা সমর্পণ করেন, আত্মসমর্পণ করেন, মাথা নত করেন। আমার মতো না আপনার মতো কত বড় বাহাদুর আজকে কবরের মাটির সাথে তাদের হাড্ডি পর্যন্ত মিশে গেছে। কয়দিন থাকবেন? গ্যারান্টি কার্ড নিয়ে আসেন, দেখি আপনার গ্যারান্টি কার্ডে কত বছর হায়াত লেখা আছে। এই গ্যারান্টি কার্ড কার কাছে আছে? নাই, আমাদের কাছে নাই। বন্ধুগণ, বলতেছিলাম আল্লাহ পাকের আবার বান্দারে ফারজিনা নিমান সালিহা ইন্না মুকিনুন, আমি তোরে একবারই পাঠাইছি দুনিয়াতে, আর পাঠাবো না। কয়বার পাঠাইছি? একবার। একবারই তোকে পাঠাইছি, আর পাঠাবো না। মনে রাখিস, তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আছে, আপনারা ইতিপূর্বে শুনেছেন, দুই একবার হলে দু তিনবার শুনে ফেলেছেন, হাসরের ময়দানের ভয়াবহ কষ্ট এটা অনুভব করে কিছু মানুষ বলবে, আল্লাহ ফারজিনা না'মাল সালিহা ইন্না মুকিনুন। ও প্রভু, হাসরের ময়দান দেখলাম, তার আযাবের অবস্থা বুঝতেছি, ওই যে জাহান্নামের গর্জন শোনা যাচ্ছে, তার উত্তপ্ত গরমের কিছুটা অবস্থা হাসরের ময়দানে অনুভব করতে পারছি। এতে করেই জীবন একেবারে উষ্টাগত হয়ে গেল, জীবন যেন বের হয়ে যায়। এত চরম কষ্ট আল্লাহ বুঝতে পেরেছি। আল্লাহ, তোমার কাছে একটাই দরখাস্ত, আল্লাহ, দুনিয়াতে আলেম সাহেবরা বলেছেন, খতিব সাহেবরা বলেছেন, তাবলীগের সাথীরা বলেছেন, হক্কানি পীর মাশায়েখরা বলেছেন, বারবার তারা আমাদেরকে বলেছেন নামাজ পড়ার জন্য, সত্য কথা বলার জন্য, হালাল খাওয়ার জন্য, মানুষের ক্ষতি না করার জন্য, সুন্দর তরিকায় চলার জন্য, কোরআন তেলাওয়াত করার জন্য, ভালো কাজ করার জন্য, কিন্তু তাদের কথা কানে নেই নাই, পাত্তা নেই নাই। আজকে হাসরের ময়দানে এসে গেলাম, এখন তোমার কাছে একটা দরখাস্ত, তুমি দয়া করে আর একবার দুনিয়াতে পাঠাও, ফারজিনা নি'মাল সালিহা, আর একবার তুমি দুনিয়াতে পাঠাও। এইবার গেলে তোমার হুকুম ছাড়া, নবীর তরিকা ছাড়া একটা শ্বাসও ফেলবো না। বলেন, কারে সুযোগ দেওয়া হবে আসলে ময়দান থেকে পুনরায় পৃথিবীতে আসা? এমন সম্ভাবনার কথা শুনেছেন? এই জন্য আমার বন্ধুগণ, রাগ করবেন না, ভালোবাসি অনেক বেশি আপনাদেরকে, এই জন্য দরদ মাখা কথাগুলো বলি। আমরা কেউ জান্নাত থেকে এসেছি, কি বলেন? এটা সত্য না? আমাদের আদি বাড়ি কোথায়? জান্নাতে। ওই পারে তোর বসত বাড়ি রে, এই পারে তোর বাসা। গান তো শুনেন সারা জীবন, খেয়াল তো করেন না। এটা হলো বাসা, ওইটা হলো বসত বাড়ি। কি মৃত্যুর পরে হলো বসত বাড়ি, এই পারে হলো বাসা। বন্ধুগণ, তো যাই হোক, সময় নাই, তাহলে আরো অনেক কিছু কথা বলতাম। তো এই যে বিভিন্ন ইসলামী সঙ্গীতগুলো, বিশেষ করে আগে আমাদের বড় কবি আব্দুল আলিম গেয়েছেন, শুধু বাদ্যটা না থাকলে তাহলে কাজ হয়ে যেত। বাদ্য ছাড়া অনেক আলেমরা ওনার সেই ইসলামী সঙ্গীতগুলো এখন বিভিন্ন ওয়াজের মাহফিলে গাচ্ছে, কারণ অর্থগুলো অনেক বেশি সুন্দর, দিল ছুঁয়ে যায়, তাই না?
কত সুন্দর। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না রে তোমার গুণগান। হ্যাঁ? আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না রে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু, কি ভালো লাগলো? হ্যাঁ ভালো লাগলো। চিন্তা করছেন? দুয়ারে আইসাছে পালকি, নায়হরি দাও তুলো রে তুলো মুখে, আল্লাহ রাসূল শোবে বলো অমুখে, আল্লাহ রাসূল শোবে বলো। তোমার দুই কাঁধে যে ছিল তোমার দুইজন পাহারা, তোমার কেলা থুইয়া পালাইছে তাহারা। হ্যাঁ? কিরামান কাতিবিন, মৃত্যুর সাথে সাথে আর আপনার সাথে নাই, তাই না? হ্যাঁ। তারপরে প্রত্যেকটা মানুষের ভিতরে স্বরলিপিও আছে। কেন শায়েক দরকার?